ডাকসু নির্বাচনে বিজয়ের পর ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কাজ শুরু করেছে। তারা রায়ের বাজারে ৭১-এ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেন। এর আগে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে মোনাজাতেও অংশ নেন। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে তারা কাজ করবে বলে জানান। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও জানান ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সিনেট ভবনে ফলাফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে তারা বলেন, এটি ভারতীয় মিডিয়ার এজেন্ডা নিয়ে ছড়ানো একটি মিথ্যা তথ্য। বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন। ডাকসু নেতৃবৃন্দরা জানায় আপাতত নিজেদের ইশতেহার নিয়ে কাজ করবে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।